চারটি প্রবৃত্তি ভাগবতে বলা হলো সবার সমান। আহার, নিদ্রা, ভয়, মৈথুনাঞ্চ। কি করে খাবো, কি করে ঘুমাবো, কি করে নিজেকে রক্ষা করব, আর সন্তান উৎপাদন করে জড় ইন্দ্রিয় সুখভোগ করব। সেই জন্য শাস্ত্রে বললেন নরাদমদের উদ্দেশ্যে যে তোমরা যারা কেবল এই চারটি কর্ম নিয়েই ব্যস্ত, ন্যায় শাস্ত্রে বলা হলো এই রকম ধরনের যারা মানুষ তারা ধর্মহীনাভি পশুভি সমানা। ন্যায় শাস্ত্রে বলা হলো ম্যান ইজ ইন্টেলিজেন্ট অ্যানিমাল, মানুষ হচ্ছে বুদ্ধিমান পশু। ভগবদ্গীতায় ভক্তিযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ, বিভিন্ন যোগ আছে। তা বুদ্ধি সবার আছে। মাগো, গরুর গলায় যদি দড়ি না লাগা থাকে কি করবে বাবা? ফসল খেতে যাবে না? অন্তত এইটা বুদ্ধি তো আছে, ক্ষুধা লাগলে খেতে হবে। তো সচরাচর এইরকম বুদ্ধি জগতের মশা মাছিরও আছে, আরশোলা তেলা পোকারও আছে, সবার আছে। কিন্তু আপনারা এলাকায় শুনলাম যে মাইকিং করেছেন, আবার ব্যানার দিয়েছেন, লাইটিং করেছেন, এত আয়োজন। আপনারা যে কয়েকজন এসেছেন তার থেকে একটা ভালো কাজ করতেন। এলাকায় যদি এই রকম করা হতো তবে কি আসতো আরো? এলাকায় কি গ্রামের নাম বাবা? হ্যাঁ, হে খলসি গ্রামের গরু ছাগল, ঠিক আছে, সময় হোক। এবার দু পায়ে নিয়েই তো দৌড়াচ্ছ, পেটটা পেটটা নিয়ে। তাহা দেখি হাসে যমরাজ। যমরাজ বলছে দৌড়াও। এই জন্মে মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছো, দুই পায়ে দৌড়াচ্ছ, পর জন্মে আরো দুটা পা বোনাস পেয়ে যাবা। কয়টা হবে মাগো পা? ভেবে দেখুন। এলাকায় তো অনেক হিন্দু মানুষ আছে, হিন্দুদের একটা অন্ধ বিশ্বাস আছে, সেটা হচ্ছে এই যতদিন জীবন যৌবন আছে ততদিন জীবনটাকে ভোগ করি, ফুর্তি টুর্তি তামাশা করে ঘুরে বেড়াই, আর যখন তিন কাল যাবে আজ মরি কাল মরি, পিঠা খাওয়ার স্বাদ করি, চোখের ভোল্টেজ কমে যাবে, কানের ব্যাটারি ফিউজ হয়ে যাবে, চুলো পাকিবে, দাঁত পড়িবে, সম্বল হইবে লাঠি, এবে পুত্র পরিজন সকলেই বলিবে এই বুড়াটার বুড়িটা মরিলেই বাঁচি। কোন কালে হরিভজন করবেন? তিন কাল যখন যাবে, মাজা বলবে ওরে বাবারে গেল রে গেল রে গেল, পা বলবে হাঁটার ক্ষমতা নাই, তখন একটু হরিবোল 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 হরিবোল। হ্যাঁ, শেষ বয়সে গয়াকাশী বৃন্দাবন যাবে। সারা জীবন যতদিন জীবন যৌবন আছে ততদিন একেবারে ফাটাফাটি করবে। এই হচ্ছে অবস্থা। এখানে যদি হাত তুলতে বলি যে বাবা বিয়ে করেন নাই এমন কয়জন আইছেন, দেখবেন যে দুইজনও আসেন। এই কথা, এ বাবা বিয়ে করেন নাই এখানে আছেন কেউ? একজন, দুইজন, তিনজন। দেখি যদি সুন্দরী মামুনিরা অনেকগুলো আইছে, একটা পাত্রী জামাই টামাই খুঁজার, মেয়ে খুঁজবো। তা সেই জন্যে মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে যারা এইভাবে জীবনটা কাটাচ্ছে। ভাগবতে প্রহ্লাদ মহারাজ বলেছেন কৌমারং আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতা নিহ। যারা বুদ্ধিমান মানুষ তাদের উচিত কিশোর বয়স থেকে গোবিন্দের ভজনার জন্য তৎপর হওয়া। নাইলে মা, একটা জিনিস তো আমরা সবাই জানি, আর একটা জিনিস জগতের কেউ জানে না, সাধুরাও জানে না। একটা জিনিস সবাই জানি, আমরা মরব, মরব সবাই জানি। কিন্তু আরেকটা জিনিস আমরা কেউ জানি না, আমরা কবে মরব কেউ জানি না। আর মরণের সময় নাই, যে কোনো সময় আপনার দরজায় এসে যেতে পারে। আমরা কেউ নিশ্চিত নই। বেদে তাই আহ্বান করলেন, যদি আপনারা বেদ অনেকে পারেননি, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বোরান নেই বোধ হতো। হে মনুষ্য সকল, এও কাপ এও কাপ, জেগে ওঠো, তোমরা যে দুর্লভ মানব জীবন পেয়েছ তা হেলা ভরে নষ্ট করবার জন্যে নয়। রাতে কুম্ভকর্ণের মতো ঘুম আর দিনে গাধার মতো পরিশ্রম করে দুর্লভ মনুষ্য জীবন নষ্ট করো না। সেই জন্যে একটু আগে যে আপনারা প্রশ্ন উপস্থাপন করেছিলেন, তিনটা প্রশ্ন নিয়ে সনাতন গোস্বামীর কাছে, না সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে গেলেন। তিনটি প্রশ্ন গিয়ে বললেন যে প্রভু কে আমি? এক, প্রথম প্রশ্ন। দুই, কেনে মোরে যারে তাপত্রয়,
আমার কেন এই ত্রিতাপ জ্বালা যন্ত্রণা? 2, 3, কি করিলে জীবের পরম হিত হয়? কে আমি? কেন আমার এত দুঃখ? আর এই দুঃখ থেকে পরিত্রাণের কি উপায়? এবার 3টি প্রশ্নের উত্তর সংক্ষেপে শুনুন। প্রথম প্রশ্ন, যে আমি কে? চৈতন্য মহাপ্রভু বললেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, আমরা সবাই ভগবানের সেবক। এইটা আমরা ভুলে গিয়ে কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে মুচি, কে চামার, কে চণ্ডাল, এই নিয়ে জাতাজাতি ভেদাভেদেই মত্ত। স্বয়ং ভগবান বললেন যে আমরা সবাই ভগবানের সেবক। কে আমি? আমি স্বরূপে ভগবানের দাস। কেন আমার এত দুঃখ? আমি ভগবানকে ভুলে গেছি তাই। তবে এই থেকে উদ্ধারের উপায় কি? যে মামে বোঝে প্রপদ্যন্তে, এই জগৎ মায়ার সংসার থেকে উদ্ধার হতে পারবে হে অর্জুন, কেউ যদি আমার চরণে আত্মসমর্পণ করে। তাই নরাধমদের উদ্দেশ্যে এই বার্তা যে যদি আপনি আপনার মনুষ্য জীবনকে দুর্লভ করতে চান বাবা, তবে আপনাকে ভাগবতের কথা, সাধুদের কথা শুনতেই হবে। কেননা আমরা জানি না শ্রীপাদ শঙ্করাচার্য, যিনি বাবা ভোলেনাথ, স্বয়ং ভোলেনাথ, যিনি শঙ্করাচার্য রূপে এলেন, তিনি এসে তার মোহমুদ্গর গ্রন্থে বললেন। আর তার আগে কথাটি শুনুন, তা হচ্ছে এই, জগতের তাবৎ সম্পত্তি। বাবা আপনার ছেলে আছে? আছে। আসছে এখানে? আসেনি। এখানে অনেক বাবা আছে যাদের ছেলেদের আসেনি। আর আমরা যারা বৃদ্ধ মানুষ তাদেরকে ভাগবত আসরে বরং বলি আমরা, বাবা আপনারা বাড়ি পাহারা দেন আর আপনাদের ছেলে মেয়েদেরকে ভাগবত আসরে পাঠান। কারণ বৃদ্ধ বাবাদের দিয়ে আন্দোলন হবে না। হ্যাঁ, এই যে চুল পাকা বাবা, মাথায় অনেকের ছাদে মাল নাই। হ্যাঁ, এই টাকলু বাবা, ওই যে গুরুভাই আছে চান্দু বাবা, ওই যে ওপাশে আরেকটা বাবা আছে অর্ধেক খান ছাদে মাল নাই। তাদের দিয়ে আন্দোলন হবে না। যাদের শোনালে হিন্দু জাতির মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াবে, তার আপনারা অধিকাংশ যারা ঘাটের মোড়া 3 কাল গেছে, হ্যাঁ, একখান ঠ্যাং কবরে ঢুকাই দিয়ে দিছে। আর আমরা যা বলবো তা আপনারা পালন করতে পারবেন না। অধিকাংশ বৃদ্ধ বাবারা, বৃদ্ধ মায়েরা যারা ইয়াং, তারা আমাদের কথা শুনবে। আর সারা বিশ্বে আপনাদের সনাতন ধর্ম, আপনাদের হিন্দু ধর্ম, আপনাদের ভাগবতের ধর্ম, বেদের বেদান্তের ধর্ম সারা বিশ্বে যারা প্রচার করছে, তারা অধিকাংশই 40 বছরের নিচের ছেলে মেয়ে। পৃথিবীর এমন কোনো দেশ বাকি নাই যেখানে আপনি মোবাইলে সার্চ দেবেন, বড় বড় মোবাইল আপনাদের সবার ঘরে ঘরে রয়েছে, কোন দেশের কৃষ্ণ ভক্ত দেখতে চান। আর সারা বিশ্বের অগণিত মানুষ, হ্যাঁ, ডঙ্কা নিশান মৃদঙ্গ করতাল বাজিয়ে তাদের দেশে হাসচি নন্দন গৌর হরি বলে হরিনাম কীর্তন করে নগরে নগরে তারা ডঙ্কা নিশান মৃদঙ্গ করতাল বাজিয়ে হরিনাম প্রচার করছে। আর আপনাদের এলাকায় এত বড় একটা সুন্দর মন্দির, দেখবেন যে এক নাম কীর্তন যখন হবে, ভাবে সবাই গোড়াগড়ি, হ্যাঁ, কোলাকুলি করবে। এ দুলা দুলা নয় রে, এ গোপী পদ রেণু অঙ্গে মাখরে, দুলা মাখো মাখরে। কি লাভ হবে বাবা? মাখামাখি করবেন, আর যেই হরিবাসর থেকে বেরিয়ে গেটের ওই দিকে যাবেন, অমনি কি বলবো, গৌর নেশা লাগলে পরে নয়ন দুটি ঝরে, সে নেশা লাগলে কি আর ছাড়ে। এখানে তো অনেক কান্নাকাটি করলেন, সুর তাল মান লয় নিয়ে একেবারে গড়াগড়ি কোলাকুলি করলেন। আর যেই বাইরে গেলেন, অমনি সিগারেটের পাছায় মারলেন দম, হ্যাঁ, শুকটান দিয়ে দিলেন। নেশা না খেলে দিশা পাবেন না, আন্ডা না খেলে মাথা ঠান্ডা হবে না। হরিবাসরে থেকে ভাবলেন যে বাড়িতে গিয়ে এবার সাধু হয়ে যাব, আহা এই জগতে কিচ্ছু নেই। কিন্তু বাড়িতে গিয়ে তথই বচ, যেমন ছিলেন তেমনই থাকলেন। এটা কততম বাবা? এখানে সভাপতি বাবু আছেন বা আপনারা কেউ, এটা কততম হরিবাসর? এটা কততম চলছে? কেউ নাই এখানে কমিটির ভক্তরা? মানে নামযজ্ঞ 4-5 বছর মাত্র? তো এটা মন্দির দেখে তো মনে হচ্ছে অনেক আগে। সব ষষ্ঠতম। অনেক জায়গায় গিয়েছি, অনেক বহু বছর ধরে। তো যাকে আপনাদের এটা সূচনা লগ্ন সময় লাগবে,
কিন্তু আপনারা এটা খেয়াল করবেন, খুব ভালো কাজ হয়েছে যে আজকে অধিবাসের দিবসে ভাগবতের কথার ব্যবস্থা করেছেন। কারণ যুগ যুগ ধরে আপনি যা কীর্তনের আসরে করবেন তা আপনার 5 বছরের শিশুরাও জানে। হরে কৃষ্ণ 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 হরে হরে, কিরে মা, হরে রাম। কিন্তু এইটা কিভাবে করতে হবে, এই কলিযুগের যুগধর্ম কি করে পালন করে মানব জীবন ধন্য হবে, নাকি ওইভাবে হরিবাসরে ঘুরে ঘুরে করলেই হয়ে যাবে? এইবার যারা হরিবাসরে হরিনাম করে বাংলাদেশের অধিকাংশ, এটা দুর্নাম নয়, এটাই সত্য, বাংলাদেশে একটা দল খুঁজে পাবেন না যারা ওই দলের সদস্যরা মহাপ্রভুর বিশুদ্ধ ভক্ত না। আপনারা যেমন সংসারী বিষয় ভোগী লোক, সব কিছু খেয়ে দিয়েই চলেন, ওই কীর্তনে যারা কীর্তন গেয়ে বেড়ায় তারাও 99.99 জন লোক ওই আপনাদের দলের একই। কি লাভ হবে? সেই জন্যে এই ভাগবত অনুষ্ঠান একদিন নয়, আপনাদের কীর্তন যেমন 2 দিন চলছে, আপনারা ভাগবতেরও আলোচনা 2 দিন বা 3 দিন রাখবেন। আপনাদের একটা কীর্তনিয়ার দলকে বিদায় দিতে যা লাগবে, হ্যাঁ, আর 3 দিন ধরে একটা পাঠককে এনে লাগলে তার একটা দলের বিদায় দেওয়ার লাগবে না। অথচ কীর্তনের আসরে কি লাভ কর, যদি পদাবলীয় কীর্তন হয় বাবা, আপনারা যদি পদাবলীয় কীর্তনের আসরে ব্যবস্থা করেন, অবকহ কপট ধরমযুত গোলো ধারনীতি ধর এ কুমারিনী চলো টুটল সবহ মনোরথ সরণী অবনত আননে নখে লিখ ধরণী। কে বুঝবে? পদাবলী সাহিত্যের একটা অক্ষরও বুঝবেন না। আর আজকালকার যা পদাবলী গায় তো আধুনিক গানের ধোঁয়া লাগিয়ে মানুষকে ভোলানোর জন্য কীর্তন গাওয়া হয়। প্রায় অধিকাংশ, সব কীর্তনিয়া নয়, আর অধিকাংশ হরিবাসরের কীর্তনিয়ারা ভগবত ভক্ত নয়। আমরা তাদের কাছে বহুবার আজ 35 বছর ধরে ওই একই কথা বলছি। আজকে যদি তারাও ভগবানের ভক্ত হতো, তারা হরিনাম প্রচার করত, অপরদিকে আমরা প্রচার করছি, তাহলে কত না ভালো হতো। হ্যাঁ, তারা অনাচার বেবিচারগ্রস্ত হয়ে মাছ মাংস খেয়ে পান সুপারি খেয়ে হরিবাসরে কীর্তন করছে। ফলে কি হচ্ছে, 80 বছর 100 বছর এইরকম অনেক সারা বাংলাদেশে এই আপনাদের মতো বারোয়ারি পূজা পার্বণে হাজার হাজার প্রোগ্রাম করেছি, 2-1টা নয়, হাজার হাজার এই গ্রাম বাংলার হাজার হাজার গ্রাম বাংলায় গিয়েছি, এই বাংলার লক্ষ লক্ষ হিন্দুদের কাছে আমি গিয়েছি, হাজার হাজার প্রোগ্রাম করেছি। এই হাজার হাজার প্রোগ্রামের আমার একটা অভিজ্ঞতা আছে। এমনকি যখন তারা ভাগবত আসর করেন, এই ভাগবত আসরে একটা ভাগবত পর্যন্ত সারা বাংলাদেশে যতগুলা ভাগবত আসরে গিয়েছি, কোনো ভাগবত আসরে কোনো বারোয়ারি মন্দিরে তাদের সংস্কৃতি সম্বলিত একটা ভাগবত নেই, কারো কাছে নেই। ওই সুবোধ মজুমদারের পয়ার ছন্দে পাঁচালি রঙ্গে এই ভাগবত দেব আসরে একটা ভাগবত নেই। তাই কমিটির ভক্তদের অনেক সময় মিনতি করি যে বাবা 15,000 টাকা লাগবে একটা ভাগবত নিতে, দয়া করে নেবেন কমিটির সবাই মিলে। মহাভারত কিনতে লাগবে 35,000 টাকা, কিনবেন আপনারা? শাস্ত্র পড়েন না, ভাবে কীর্তনের আসরে আমরা সবাই যাই। আমাদের দুর্ভাগ্য যে আমরা শাস্ত্র গ্রন্থ পড়ি না। বেদ আপনারা চোখে দেখেন নাই, অনেকেই পড়লেও বুঝবেন না। আর মহাভারতের 43টা ভলিউম মূল্য 35,000 টাকা। কোনো হিন্দু মানুষ এত টাকা দিয়ে একটা বই কিনবে না। কে বাবা কিনবে আপনাদের? খলিশা, কি খলিশা না কি বললেন? খলসি। 35,000 টাকা দিয়ে একখান বই, হ্যাঁ? আর ভাগবত, ভাগবত যে 18,000 শ্লোক, এখন বর্তমান মূল্য 14,000 টাকা, 15,000 টাকা। কি করে জানবেন? আর এই যে গীতা, এটার মূল্য 500 টাকা, আর একটা বড় আছে সেটার মূল্য 600 টাকা। 1,000-1,200 টাকার বিরিয়ানি আসলে সবচেয়ে দামি মাছ নিয়ে আসবে, 1,000-1,200 টাকার কেজি। কিরে মা, দামি মাছ কি মাগো? ইলিশ, যার রান্নার ঘ্রাণ শুনলেও ঠাকুরেরও পৈতা ছিঁড়ে খাওয়ার স্বাদ জাগে। এত শোক ভোগ বাসনা, কি করে মানুষ ভগবানকে ডাকবে? আর এই ভোগের নাগরদোলায় দুলতে দুলতে মানুষ এতটাই ভোগী হয়ে গেছে যে ভাগবত আসরেই ফাঁকা। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। সেই জন্য বলেন, হে অর্জুন, যারা নরাধম এরা আমাকে ডাকবে না। নমাং দুষ্কৃতি ন মূঢ় প্রপদ্যন্তে নরাধমা মায়া অপরিত জ্ঞান আসুরং ভাবমাশ্রিত। নলেজ হেজ কাভার্ড বাই ইলিশান। সমাজের আপনাদের এলাকা নিশ্চয়ই অনেক শিক্ষিত লোক আছে,
এই শিক্ষিত লোকেরা অনেক ডিগ্রি নিয়েছে, কিন্তু যতই ডিগ্রি নিক 3টি প্রশ্নের উত্তর দিতে পারবেন না। আপনি যত বড়ই বিদ্বান হন, আমাদের 3টি প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন। যদি না ভাগবত আসরে আসেন, গীতার বাসরে না আসেন, আপনি জগতের তাবৎ বিদ্যা অধিগত করেও 3টি প্রশ্নের উত্তর আপনি জানতেই পারবেন না। কারণ এই 3টি প্রশ্নের বিষয়ে আপনি জানতে পারবেন না স্কুলে, জানতে পারবেন না কলেজে, বিশ্ববিদ্যালয়ে। প্রশ্ন 3টি শুনুন বাবা। 1, জন্মের আগে কোথায় ছিলাম? আচ্ছা, আজ পর্যন্ত কোনো স্কুল কলেজে পড়েছেন আপনারা, বিশ্ববিদ্যালয়ে, যে জন্মের আগে কোথায় ছিলাম? কিরে মা বাবা, কেউ জেনেছেন লেখাপড়ার সময় যে জন্মের আগে কোথায় ছিলাম? এই বিষয়ে একটা প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন, জন্মের আগে কোথায় ছিলাম। দ্বিতীয় প্রশ্ন, কেনই পৃথিবীতে এলাম। তৃতীয় প্রশ্ন, আপনারা এখানে এসেছেন আলোচনান্তে, সবাই যার যার গৃহে ফিরে যাবেন। মাগো বাবা, সবাই তো আপন আপন গৃহে ফিরে যাবেন। আজ রাতে যেই বাড়িতে ফিরে যাবেন, যেই দরজা দিয়ে ঢুকবেন ওই বাড়িতে চিরদিনের জন্য ওই বাড়ির দরজা দিয়ে একদিন আপনার এই খলিশা গ্রাম নয়, বাংলাদেশ নয়, গোটা পৃথিবীটা ছেড়ে যেতে হবে আপনার ওই বাড়ির দরজা দিয়ে। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, আজকে তো বাড়িতে যাবেন। আচ্ছা বাবা, বাড়িতে গেলেন, কারো যদি মন্দ ভাগ্য হয়, আগামীকাল সূর্য উদয় হলে কি হবে আগামীকাল? আচ্ছা মা, কারো ভাগ্যে যদি সূর্য উদয় না হয়, তাহলে আগামীকাল না হয়ে যদি কারো কপালে পরকাল হয়, প্রশ্নটা ওই জায়গায়, সেদিন যাবেন কোথায়? সেদিন যাবেন কোথায়? হ্যাঁ, এই যে মায়ের স্বামী নাই, ওই মায়ের স্বামী নাই, আর কোনোদিন আসবে? বাবা আসবে আর বলবে ওগো বউ এসেছি? কারো বাবা মা আসবে? আসবে না। যাবেন কোথায়? সেদিন খাবেন কি? আপনি ব্যাগ ট্যাগ নিয়ে বের হয়েছেন, রাস্তায় আপনাকে জিজ্ঞাসা করছে দিদি কোথায় যাবেন? হ্যাঁ, আপনি যদি উত্তরটা দেন ভাই জানি না কোথায় যে যাব। কি বাবু, আপনি ভদ্রলোক, মোটরসাইকেল স্টার্ট করেছেন, হঠাৎ বন্ধুর দেখা, যে দাদা যাবেন কোথায়? ভাই জানি না। তা আপনি কি বুঝবেন? রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে, কোথায় যাবে জানে না, তার মানে কি তার ঠিক আছে, মাথা ঠিক আছে? তা আপনি যেদিন মরে যাবেন, আপনার বাপ গেছে, তার বাপ গেছে, আপনার স্বামী গেছে, নিজের চোখের সামনে আপনার স্বামীকে বিদায় দিলেন, নিজের চোখের সামনে নিজের কাঁধে করে বাপকে শ্মশানে দিয়ে আসলেন, আর আপনি যতক্ষণ বেঁচে আছেন আনন্দ করো। নিজের বাপ যে কোথায় গেল বলতে পারছেন না।